যারা গেম খেলতে ইচ্ছুক না তারা ভাই এই ভিডিওটা বাদ দেন, এই ভিডিও থেকে এখনই বাইরে হয়ে যান, আপনাদের সময় নষ্ট হবে। আর আমি চাচ্ছি না আপনাদের সময় নষ্ট করতে। ভাই কবুতরের লোড নেওয়ার ক্ষমতা থাকতে হবে। গেম জিনিসটা এমন, কবুতরের লোড নেওয়ার ক্ষমতা না থাকলে ভাই সম্ভব না। আপনি যদি নিজের শরীরের ঘাটতি পূরণ না করেন আপনি কখনো ভালো ফলাফল পাবেন না। ভাই কবুতর দিয়া গেম জিতা সম্ভব না, জানোয়ার লাগবে ভাই, জানোয়ার দিয়া গেম জিততে পারবেন। যার থেকে শিখছেন তার পিছেই যদি লাইগা থাকেন ভাই, গেম জিতা তো দূরের কথা, আপনার নিজের নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে, আপনার ইজ্জত নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আজকের ভিডিওটা করার জন্য আমার প্রায় 8 বছর অপেক্ষা করতে হয়েছে। আপনারা হয়তো ভাবতে পারেন একটা ভিডিও করার জন্য আসলে 8 বছর সময় কেন অপেক্ষা করতে হইলো, নিশ্চয়ই ভাবতেছেন। ব্যাপারটা হচ্ছে আজকে যে ভিডিওটা করতেছি আমার ক্ষুদ্র জ্ঞানে আসলে গেম সম্বন্ধে যারা গেম খেলতে চাচ্ছেন বা যারা গেম খেলার সিদ্ধান্ত নিছেন তাদের জন্য আসলে এটা একটা অনেক প্রয়োজনীয় একটা ভিডিও হবে। আর যারা গেম খেলতে ইচ্ছুক না তারা ভাই এই ভিডিওটা বাদ দেন, এই ভিডিও থেকে এখনই বাইরে হয়ে যান, আপনাদের সময় নষ্ট হবে। আর আমি চাচ্ছি না আপনাদের সময় নষ্ট করতে। ওকে, টুর্নামেন্ট এক জিনিস, গেম আর এক জিনিস ভাই। টুর্নামেন্টের সাথে গেমের আসলে কোনো সম্পর্কই নাই। টুর্নামেন্ট খুব সহজ একটা জিনিস আর গেম খুব কঠিন একটা জিনিস। একটা গেমের জন্য প্রিপারেশন নিতে হয় বছরের পর বছর ধরে, আর টুর্নামেন্টের জন্য 1 বছর বা 2 বছরের প্রিপারেশন যথেষ্ট। এখন আমি শুরু করব হচ্ছে পাল্লা থেকে। আর পাল্লার আগেও একটা কথা বলি, সেটা হচ্ছে ভাই দেখেন, গেম খেলার জন্য অবশ্যই আপনার একটা স্ট্রং টিম থাকতে হবে। আপনার যদি স্ট্রং টিম না থাকে ভাই, আপনি আপনার গেম খেলার দরকার নাই। আরেকটা কথা, আপনি পরিশ্রম করতে পারবেন কিন্তু রেজাল্ট দেনেওয়ালা আল্লাহ, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে না চাইলে ভাই আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না। ওকে, এবং আমি মনে করি প্রত্যেকটা মুসলমানের নামাজ পড়া উচিত, এবং আল্লাহর কাছে যদি নামাজে তারা এক কাইন্দা চাইতে পারেন যে আল্লাহ তুমি সম্মান দাও, তাহলে গেম জিতা সম্ভব। আচ্ছা, এবার আসেন হচ্ছে মূল যে বেসিক কথা, গেম খেলার জন্য আসলে আপনাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে সেটাতে আসি। ভাই আপনি যদি আজকে গেম খেলতে চান, সিদ্ধান্ত নেন যে আপনি আজকে সিদ্ধান্ত নিলেন যে আমি একটা গেম খেলবো, আপনাকে একটা মিনিমাম 3 বছরের সময় ধরে নিতে হবে। আপনি আজকে সিদ্ধান্ত নিয়েছেন আপনি গেম খেলবেন, আপনি ধরে রাখবেন 3 বছর পরে আপনি গেম খেলবেন। প্রথমে আপনি কবুতর তৈরি করবেন, কবুতর তৈরি করে প্রথম বছর মনে করেন 25 কিলো কইরা 4 সাইড পাল্লা দিলেন প্রথম বছর। আর যদি সেটা সম্ভব না হয় আপনি 2 সাইড 50 কিলো করে পাল্লা দেন, দিয়ে আপনার টুর্নামেন্ট খেলেন। তার মানে প্রথমে টুর্নামেন্ট খেলেন, প্রথমে আসলে প্রথম বছরটা টুর্নামেন্ট খেললেন। তো প্রথম বছর আসলে পাল্লা স্লো হবে, আস্তে আস্তে পাল্লা দিবেন। প্রথমে আসলে শুরু করবেন অল্প পাল্লা দিয়া, 1 কিলো দিয়া শুরু করবেন। তারপরে মনে করেন 2 কিলো জাম্প দিলেন, তারপরে মনে করেন 3 কিলো জাম্প দিলেন। তো এইভাবে সর্বোচ্চ আসলে 5 থেকে 7 কিলোর উপরে জাম্প দিবেন না ভাই, আপনার জাম্প হবে 5 থেকে 7 কিলো, এর বেশি না। তো এইভাবে প্রথম বছর গেল। দ্বিতীয় বছর যে কাজটা করবেন, স্টার্টিং করবেন স্লো, 1 কিলো পাল্লা দিলেন, তারপরে আপনার 3 কিলো পাল্লা দিলেন, তারপরে আপনার 5 কিলো পাল্লা দিলেন। এইভাবে কইরা আপনি লাস্টে যে 10 কিলো পর্যন্ত উঠবেন, 10 কিলো পর্যন্ত উঠবেন। এরকম করে 2টা সাইড বা 3টা সাইড ক্লিয়ার করবেন। 3টা সাইড ক্লিয়ার করার পরে দ্বিতীয় বছর 4র্থ সাইড বিনা পাল্লায় দিবেন, কোনো পাল্লা নাই। মনে করেন আপনার বাসা যেখানে, সেখানে মনে করেন আমি আমার এক্সাম্পল দেখাইতেছি। মনে করেন আমার বাসা তো হচ্ছে টঙ্গীতে, আমি নৌসুন্দি পাল্লা দিছি, আমি ময়মনসিং পাল্লা দিছি, আমি দাউদকান্দি পাল্লা দিছি, মাওয়া দিব ডাইরেক্ট, অথবা মাওয়া পাল্লা দিলাম, মাওয়ার পরে মানিকগঞ্জ দিলাম ডাইরেক্ট, প্রথম বছর দিলেন ডাইরেক্ট। দিয়ে আপনি এইভাবে প্রথম বছরে, দ্বিতীয় বছরে হালকা একটু চাপ দিলেন, এবার আসবে তৃতীয় বছর। এটা হচ্ছে সবচেয়ে একটা ভাইটাল সময়। এই সময়টায় আপনার স্টার্টিং থেকে পাল্লা হার্ড হইতে হবে ভাই, স্টার্টিং থেকে আপনার পাল্লা কঠিন হবে। যে বছর আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি গেম খেলবেন, যে এই বছর তৃতীয় বছর, এই বছরই আপনার গেম খেলা হবে, আপনি যে কাজটা করবেন প্রথমে একটা 1 কিলো পাল্লা দিয়ে ডাইরেক্ট 10 কিলো মারবেন। তার মানে ওরা পাল্লা জিনিসটা কি বুঝাইলেন, তারপরে 10 কিলো। মনে করেন আমি ফার্স্ট যাইতেছি হচ্ছে মাওয়া রোড, প্রথমে 1 কিলো একটা পাল্লা দিলাম, তারপরে ডাইরেক্ট 10 কিলো জাম্প দিলাম। কেন বললাম? কারণ ভাই কবুতরের লোড নেওয়ার ক্ষমতা থাকতে হবে। গেম জিনিসটা এমন, কবুতরের লোড নেওয়ার ক্ষমতা না থাকলে ভাই সম্ভব না। আচ্ছা, দিলেন 10 কিলো পাল্লা দিলেন, 10 কিলো পাল্লা দেওয়ার পরে পরের পাল্লা আবার 10 কিলো করে 2টা পাল্লা দিলেন।
10 কিলো করে 2টা পাল্লা দিয়া আপনার সাপোজ আপনি গেম খেলতে চান হচ্ছে 40 কিলো, আপনি পাল্লা দিবেন 55 কিলো বা 50 কিলো। 50 কিলো পাল্লা দিয়ে আপনি যাবেন হচ্ছে 40 কিলো গেম খেলতে। কারণ হচ্ছে ভাই টুর্নামেন্টে সেকেন্ড হওয়া যায়, গেমে সেকেন্ড বলে কিছু নাই, হয় আপনি চ্যাম্পিয়ন নাইলে আপনি লুজার, দুইটার একটা। সুতরাং গেম খেলার আগে আপনার ওভার কনফিডেন্ট হইতে হবে, ওভার শিওর হইতে হবে। আমি জীবনে 2বার ওভার শিওর না হয়ে ভুল করছি, 3য়বার আমি 100% ওভার শিওর হওয়ার চেষ্টা করছি। তো যেটা বলতেছিলাম, আপনি 41 কিলো গেম খেলবেন, অ্যাটলিস্ট 50 কিলো পাল্লা দিবেন, অ্যাটলিস্ট 50 কিলো এক রোড ক্লিয়ার করলেন। দ্বিতীয় রোড আপনি হাইস্ট গেলে 4টা পাল্লা দিয়ে দ্বিতীয় রোড শেষ করবেন, তৃতীয় রোডও 4টা পাল্লা দিয়ে শেষ করবেন। 3 রোড শেষ, এরপর থেকে রোড জাম্প দেওয়ার চেষ্টা করবেন। মনে করেন আমি ফার্স্টে ময়মনসিংহ দিলাম, বা মনে করেন আমি ফার্স্টে ঢাকা দিলাম, ঠিক আছে, ঢাকা রোড পাল্লা শেষ করছি আপনার 50 কিলো, তারপরে দাউদকান্দি রোড পাল্লা শেষ করছি, তারপরে নৌসন্দি শেষ করছি, শেষ 3টা রোড শেষ করলাম। শেষ করার পরে ময়মনসিংহ ডাইরেক্ট মারবো, কোনো পাল্লা ছাড়া ডাইরেক্ট নিয়ে ময়মনসিংহে মারবো। এতে হবে কি, কবুতরের বাসা খোঁজার ক্যাপাসিটি আসবে, কবুতর বাসা খোঁজার চেষ্টা করবো, ওর মনের মধ্যে একটা টেন্ডেন্সি আসবে, আমাকে প্রত্যেকদিন নতুন জায়গা থেকে ছাড়া হবে। ময়মনসিংহ ছাড়লেন, ময়মনসিংহের পরে ডাইরেক্ট নিয়ে টাঙ্গাইল মারবেন। টাঙ্গাইল আপনার পাল্লা নেই, আপনি ডাইরেক্ট টাঙ্গাইল মেরে দিচ্ছেন। টাঙ্গাইল থেকেও কবুতরের আসতে হবে, টাঙ্গাইলের পরে ডাইরেক্ট মানিকগঞ্জ মারবেন। মানিকগঞ্জ মারা হইলো, মানিকগঞ্জের পরে ডাইরেক্ট নিয়ে দরকার হইলে আবার মাওয়া মারলেন। এবার আসেন হচ্ছে গেমের বিষয়ে, ক্রস। ভাই দেখেন, গেমের বিষয়ে আপনাকে যদি আজকে মনে করেন মাওয়া থেকে ছাড়ানো হয়, পরের দিন 100% ময়মনসিংহ থেকে ছাড়ানো হবে, তার মানে খাড়া খাড়া পোল্টি দিবে। আজকে যে জায়গা থেকে ছাড়ছে তার বিপরীত দিকে ছাড়বে, এটাই কবুতরের জন্য সবচেয়ে কঠিন হয়। তো আগে নিজের সাথে গেম খেলতে হবে, আগে নিজের সাথে গেম খেলেন, তারপরে যে মানুষের সাথে গেম খেলেন। মানুষ তো আপনারা একদিন গ্যাপে গ্যাপে ছাড়াবে, আজকে কবুতর ছাড়ছেন, তার পরের দিন একদিন মধ্যে গ্যাপ দিবে, তারপরের দিন কবুতর ছাড়বে, ঠিক না? আপনি প্রতিদিন ছাড়বেন। আজকে ছাড়ছেন কবুতর, ছাড়লেন আপনি কবুতর মনে করেন মাওয়া থেকে, তারপরের দিন ডাইরেক্ট মনে করেন ময়মনসিংহ থেকে ছাড়া দিবেন, তোর আসতে হবে। আর আপনার এর মধ্যে প্র্যাকটিস করতে হবে, একদিনের মধ্যে কবুতর রিকভারি করতে হবে। রিকভারির বিষয়ে আমি আরেকটা ভিডিও করব আপনাদেরকে, জিনিসগুলো আমি আসলে ক্লিয়ার করব। আপনি নিজে যদি পরিশ্রম করেন, আপনি যদি নিজের শরীরের ঘাটতি পূরণ না করেন, আপনি কখনো ভালো ফলাফল পাবেন না। কবুতরের ক্ষেত্রেও ভাই সেম, আপনি যদি নিজে পরিশ্রম করেন, আপনার শরীরের ঘাটতি পূরণ করতে হবে। রিকভারির বিষয়টা আমি আরেকটা ডিটেইল ভিডিও দিয়ে দিব আপনাদেরকে। যাই হোক, এইভাবে আপনি মনে করেন একটা গেম খেলার আগে মিনিমাম 7টা ক্রস দিবেন, টানা 7 দিন পাল্লা দিবেন, এবং টানা 7 দিন আপনার কবুতর ফিটিং থাকতে হবে, তারপরে যে আপনি গেমের কথা বলবেন। এবার আসেন হচ্ছে টিম। একটা গেম খেলতে 2টা পুলি লাগে, যেই 2জন পুলি অবশ্যই যোগ্যতা সম্পন্ন হইতে হবে। যে আপনার অপোনেন্টের ছাদে থাকবে, সে দেখবে কবুতর আসতেছে, দেখলো সে কোন যেই কবুতরগুলা ছাড়া হইতেছে সেই কবুতরগুলাই আসলো কিনা, প্রথম কথা। দ্বিতীয় কথা, কবুতরগুলা যে আসতেছে কোন কবুতরটা দুর্বল হয়েছে, যেই কবুতরটা দুর্বল হয়েছে আসতে গিয়া ওই কবুতরটারে টার্গেট করে পরের দিন কবুতর ছাড়তে হবে। এর জন্য পুলি অনেক ইম্পর্টেন্ট বিষয়। এবার আপনার যে টিমটা লাগবে, আপনার অবশ্যই এমন একটা টিম লাগবে। আমি কখনো একা ভাই গেম জিততে পারবো না, আমার ওস্তাদ আমার টিমের মূল একটা অংশ, রাজশাহীর লোকজন আমার টিমের মূল একটা অংশ, ঠিক আছে? আমার ওস্তাদ সিলেক্ট করে কোন জায়গা থেকে কবুতর ছাড়াবে, আর আমার দায়িত্ব হচ্ছে আমি কবুতর ঠিক রাখি। তারপরে হচ্ছে কি, তার মানে অপোনেন্টের কবুতর কোথা থেকে ছাড়াবে, আর আমি আমার কবুতর এমন অবস্থায় রাখি তুই যেখান থেকে খুশি সেখান থেকে ছাড়। তো এই গেল হচ্ছে টিমের আসেন ভূমিকা। আপনার টিমে অবশ্যই স্কিল লোক থাকতে হবে, আনস্কিল লোক দিয়ে কাজ হবে না। আপনি পরামর্শ নিতেছেন যে টুর্নামেন্ট খেলতেছে তার কাছ থেকে, তাহলে তো আসলে আপনি ভালো ফলাফল পাবেন না। আপনার গেম যারা খেলতেছে তাদের কাছ থেকে আপনার পরামর্শ নিতে হবে, তাহলে আপনি ভালো ফলাফল পাবেন, ভালো রেজাল্ট করতে পারবেন। আরেকটা কথা, খুবই ইম্পর্টেন্ট কথা ভাই, কবুতর দিয়া গেম জিতা সম্ভব না, জানোয়ার লাগবে ভাই, জানোয়ার দিয়া গেম জিততে পারবেন। কবুতরের জাত এমন স্ট্রং হওয়া লাগবে, আপনি যেখান থেকে ছাড়বেন, যেমনে ছাড়বেন কবুতর আসবেই। যদি জেনারেশন স্ট্রং না হয়, রেজাল্ট অসম্ভব। তো এরপরেও যদি আপনাদের গেম রিলেটেড কোনো কোশ্চেন থাকে, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি সেটার সমাধান দেওয়ার চেষ্টা করবো। একটা কথা মনে রাখেন,
যদি আপনি এই গেমটা খেলা 3 বছরের জায়গায় 4 বছরের প্রিপারেশন নেন, তাহলে আপনার রেজাল্ট আরো ভালো হবে। যদি 5 বছরের প্রিপারেশন নেন, রেজাল্ট আরো ভালো হবে। পাল্লার কোনো বিকল্প নাই, পাল্লা ছাড়া কোনো গেমে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব না। অবশ্যই পাল্লা লাগবে এবং কবুতরও হইতে হবে সুপার স্ট্রং। আর তার থেকেও বড় কথা, যে আপনার শিক্ষক তার প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে, তার প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে, তাকে সবসময় শ্রদ্ধা করতে হবে। যার থেকে শিখছেন তার পিছেই যদি লাইগা থাকেন ভাই, গেম জিতা তো দূরের কথা, আপনার নিজের নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে, আপনার ইজ্জত নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আল্লাহ সবাইকে ভালো রাখুক, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।